উত্তম চাকমা, বাড়ি কাঞ্চনপুরের উজান মাছমারা, লালজুরি ব্লকের অধীনে, উত্তর ত্রিপুরা। সে গতকালকে কুমারঘাট বাজারে বিএসএফ পরিচয় দিয়ে কিছু জিনিসপত্র কেনাকাটা করেছিল, পয়সা টয়সা দেয়নি। সেই বিএসএফ পরিচয় দেওয়ার সুবাদে বিএসএফ পার্টি এখানে ছিল কুমারঘাট, তারা তাকে নিয়ে যায়। তারপরে রাত্রেবেলা তাকে, অনেক রাত্রে হয়েছে, তখন তাকে আমাদের কাছে হ্যান্ডওভার করে। তখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা রেখেছিলাম। আজকে সকালে স্থানীয় যে সবিতা দেব নামে এক মহিলা, উনি একটা অভিযোগ করেছেন যে সেরকম উত্তম চাকমা এই ব্যক্তি মোবাইল নাম্বার সহ যে গত 26 তারিখে তাদের দোকান থেকে, তাদের দোকান হচ্ছে শেরওয়ালি হোটেলের নিকটে, এই 15 কেজি মাংসর অর্ডার দিয়ে এবং 2000 টাকা তাদের কাছ থেকে লোন হিসাবে নিয়ে বলেছিল যে আমি 2000 টাকা সহ আর 15 কেজি মাংসের দাম সহ আমি তোমাদেরকে মিটিয়ে দেবো। এই কথা বলে সে 2000 টাকা নিয়ে সে সেখান থেকে উধাও হয়ে যায়। এরপরে তাকে মোবাইল ফোনেও খুঁজে পাওয়া যায়। তো সেই সুবাদে এই যে এফআইআরটা আজকে ওনারা দিয়েছেন, তো আমরা একটা কেস রেজিস্ট্রি করেছি এবং পরবর্তী সময় দেখা যায় যে ওই যে বিএসএফ যে লোকটিকে দিয়েছে, তো এই যে লোকটা, এদের মোবাইল ফোন মিলে যায় এবং চেহারাও মিলে। তো সেই জন্য আমরা এই কুমারঘাট থানায় একটা যে কেস আমরা রেজিস্ট্রি করেছি, যার নাম্বার হচ্ছে 49/2021, সেকশন 419, 420 আইপিসি। এই কেসে আমরা তাকে অ্যারেস্ট করি এবং তার কাছে যে জিনিসপত্রগুলো পাওয়া যায়, মোবাইল, টাকা এবং ঘড়ি, কিছু কাগজপত্র, সেগুলি আমরা সিজ করি। তো আগামীকালকে তাকে আমরা কৈলাসহর কোর্টে পাঠাবো। আমরা এখন পর্যন্ত যে প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি যে এই উত্তম চাকমা সে বিভিন্ন জায়গায় ত্রিপুরা রাজ্যে, যেমন আমবাসা, এই পেচারতল, এই সিমিলার ভাবে মানুষকে চিটিং করে যাচ্ছিল। তো শুনেছি আমবাসাতেও নাকি কিছুদিন আগে সে ধরা পড়েছিল, আমবাসা জিআর পুলিশ তাকে ধরেছিল এবং কোর্টেও পাঠিয়েছিল। তো তবে আমার এটা ডিটেলস জানা নেই, সেটা শুনেছি সে সেরকমই চিটিংবাজি করতে গিয়ে ধরা পড়েছিল। তো আমাদের যতটুকু ধারণা হচ্ছে যে সে একটা প্রকৃত চিটিংবাজ এবং সেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সে ফৌজি পরিচয় দিয়ে মানুষের থেকে টাকা পয়সা আত্মসাৎ করে বা জিনিসপত্র কেনাকাটা করে পয়সা না দিয়ে চলে যায়। তো এতটুকু আমরা তার বিরুদ্ধে পেয়েছি। এবার তাকে একটু শক্তভাবে আমরা চেষ্টা করছি যাতে তার বিরুদ্ধে যে তদন্তের রিপোর্টটা আমরা তৈরি করব, সেটা যাতে ভালোভাবে করে যাতে তার একটা শাস্তি হয়।